মানে আপনারা নিজেরাই চুল কিনারা পাবেন না। আমরা কেন হারবো? আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে আসিনি। বাংলাদেশে কোটা সংস্কার নিয়ে তোলপাড় কাণ্ড হয়ে গেছে। আর কোটা সংস্কার আন্দোলনে সরকার ছাত্রদেরকে অগ্রাধিকার দিয়ে কোটাকে সংস্কার করে দিয়েছে, কিন্তু সংস্কার আপনা আপনি আসেনি, ঝরেছে অনেক প্রাণ। 1952 সালের ভাষা আন্দোলন হয়তোবা দেখিনি, দেখেছি 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। কিন্তু কথা হলো, আমাদের দেশের মতো কি অন্য দেশগুলোতেও কোটা ব্যবস্থার অগ্রাধিকার দেওয়া হয়? কোন দেশেই বা কোটা ব্যবস্থা কীরূপ, চলুন দেখে আসি। পাকিস্তান, এখানে অঞ্চলভিত্তিক কোটাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। পাকিস্তানের পুরো দেশ জুড়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। এখানে কোনো মুক্তিযুদ্ধ কোটা নেই। এখানে মাত্র 7.5% মেধার ভিত্তিতে হয়। বাকি 92% জেলাভিত্তিক কোটার ভিত্তিতে হয়। খাইবার পাখতুনখোয়া 11.5%, বেলুচিস্তানে 6.5%, গিলগিট বাল্টিস্তানের জন্য 4%, সিন্ধু প্রদেশের জন্য 19%, কাশ্মীরের জন্য 2%, 10% নারীদের জন্য সংরক্ষিত। পাঞ্জাবের জন্য 50% কোটা বরাদ্দ। পাকিস্তানের সবচেয়ে বেশি কোটা বরাদ্দ রয়েছে পাঞ্জাব অঞ্চলের জন্য। নেপালে দুই ভাগে কোটাকে বিভক্ত করা হয়েছে। একটা হলো সাধারণ কোটা, আরেকটি হলো সম্মিলিত কোটা। সাধারণ কোটা 55%, সম্মিলিত কোটা 45%। এবার আসা যাক বাংলাদেশে সম্প্রতি কোটা নিয়ে তুমুল কাণ্ড ঘটে গেছে, ঝরেছে অনেক প্রাণ, যার ফলে সরকারি চাকরির ক্ষেত্রে নতুন কোটা সংস্কার হয়। মুক্তিযুদ্ধের জন্য 55%, 30% মেধা, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 5%, জেলাভিত্তিক কোটা 10%। এটা ছিল পূর্বের কোটা ব্যবস্থা। বর্তমানে আন্দোলনের পর সংস্কার হয়, আর বর্তমান কোটা হলো এমন: মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 1%, বাকি 1% তৃতীয় লিঙ্গের মানুষের জন্য। আমেরিকা, অন্যান্য দেশের থেকে আমেরিকা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। এখানে বেশি মেধাকে প্রাধান্য দেওয়া হয়, 92% মেধা কোটা। এখানে একটিমাত্র কোটার প্রচলন রয়েছে, তা হলো প্রতিবন্ধী কোটা। দেশটিতে 8% মাত্র প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ, বাকি 92% মেধার ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। মালয়েশিয়ার জাতিগত কোটা রয়েছে। মোট কোটার 55% মালয় জনগোষ্ঠীদের জন্য বরাদ্দ। সরকারি খরচে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পায় এখানকার জনগোষ্ঠীরা। 19% পায় চাইনিজরা। 4% সুবিধা পায় ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীরা। বাকি সকল সুযোগ সুবিধাই পায় মালয়রা। ভারতে যে কোটা ব্যবস্থা রয়েছে, সেখান থেকে অর্থাৎ সে পরিবার থেকে মাত্র একজনই ব্যবহার করতে পারবে। ভারতের কোটা ব্যবস্থা এমন: উপজাতি কোটা 7.5%, জাতভিত্তিক কোটা 15%, দরিদ্রদের জন্য 10%, সংখ্যালঘুদের জন্য 27%। এই মোট 59.5% কোটার ভিত্তিতে হয়। বাকি 39.5% মেধার ভিত্তিতে হয়। তবে এখানে ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের প্রাধান্য দেওয়া হয়। জাপানে আদিবাসীদের সন্তানদের জন্য 5% কোটা। জাপানের ছেলেমেয়েরা বিনা খরচে স্কুল কলেজে পড়াশোনার সুযোগ পায়। 95% মেধার ভিত্তিতে সরকারি চাকরি দেওয়া হয়ে থাকে। এখানে ছোটবেলা থেকে যে বিষয়ে পারদর্শী থাকে, তাকে সে বিষয়ের ওপরই পাঠদান করানো হয়। বাংলাদেশের বর্তমান কোটা ব্যবস্থা আমার কাছে যৌক্তিক বলে মনে হয়েছে। এই সংস্কার আপনার কাছে কেমন মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সরকারি চাকরিতে। সবশেষে শহীদ ভাইদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।